ভুল, সরকার তুমি করছো ভুল, সরকার তুমি করছো ভুল, রাস্তায় শিক্ষক বন্ধ স্কুল, সরকার তুমি করছো ভুল, রাস্তায় শিক্ষক বন্ধ স্কুল, 10,300 10,300 রাস্তায় শিক্ষক বন্ধ স্কুল, সরকার তুমি করছো ভুল। আন্দোলনের দশম দিনে এই স্লোগান উঠল আগরতলার রাজপথে। আরো বেশি জনবল নিয়ে বিক্ষোভ স্লোগানে হলো মানববন্ধন। টানা 10 দিন ধরে শীতের গভীর রাত হোক বা দুপুর, হাজার হাজার চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা চালিয়ে যাচ্ছেন গণ অবস্থান। কিন্তু এখনো রাজ্য সরকার এনাদের আন্দোলনের প্রতি বিন্দুমাত্র আন্তরিক নয় বলে সূত্রের খবর। সূত্রের আরো খবর, এনারা আন্দোলন করুক বা অনশন করুক, আপাতত এনাদের জন্য বিকল্প কিছু করার খবর নেই। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ইচ্ছে থাকলেও বেকারদের চাপের কারণে তীব্র আপত্তি আছে বিদ্যালয় শিক্ষামন্ত্রীর। শুধুমাত্র 10,323-এর জন্য আলাদাভাবে ভাবা হলে বেকার বিদ্রোহের মুখে পড়বে সরকার। তাই সরকার আপাতত ধরি মাছ না ছুঁই পানি এই অবস্থানে আছে। গত 10 দিন ধরে গণঅবস্থান করে আসছে গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু বর্তমান সরকার বা শিক্ষা দপ্তর কোনো প্রতিনিধি আমাদের কাছে কোনো আশ্বাস দিতে পারেনি এবং আসেনি। তাই আমরা এই আজকে দিনে যে মানববন্ধন শৃঙ্খলার মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে আমরা 10,300 শিক্ষক শিক্ষিকা একজুটভাবে আছি। কারণ আমরা আমাদের ন্যায্য দাবি, যে দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই কর্মসূচি নিয়েছি। তাই আমরা বর্তমান সরকারকে বার্তা দিতে চাই যে আপনারা দ্রুত আমাদের জন্য একটা সুরাহা ব্যবস্থা করুন, আমাদের ন্যায্য চাকরি এবং আমাদের যে শিক্ষকতার যে অধিকারটি ফিরিয়ে দিন। নতুবা আগামী এই গণ অবস্থার মাধ্যমে একটা বৃহত্তর আন্দোলন যেটা আমরা বাধ্য হব। দেখতে পাচ্ছেন এক এক দিন আমরা এক একটা কর্মসূচি নিচ্ছি, কিন্তু এমন কোনো বাধ্যতামূলক করবেন না যে আমাদের এই কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক কোনো রেকর্ড হয়। তাই আমি কোনো অঘটন যদি ঘটে সেটা সম্পূর্ণ দায়ী থাকবে রাজ্য সরকার। বিগত দিনে বামপন্থী সরকার আমাদেরকে এবং অমানবিকভাবে এবং তারা আমাদেরকে চাকরিতে করেছেন যেখানে আইনে অবৈধ। কারণ আমরা জানি আমাদের চাকরি যায়নি, কেন আমাদের চাকরিতে করতে হয়েছে সেটা আমরা শিক্ষা দপ্তরের কাছে এবং বর্তমান সরকারের কাছে আমরা সিবিআই তদন্ত, আমাদের যে তদন্ত চাই। কারণ আমাদের চাকরি যায়নি, কেন আমাদেরকে বাহির করে রাখা হয়েছে। তাই আমরা আজকে এই মানববন্ধন শৃঙ্খলার মাধ্যমে প্রমাণ দিতে চাই আমরা 10,323 ঐক্যবদ্ধ। যদি বর্তমান সরকার সুরাহা না করেন তাহলে এই আন্দোলন একটা অগণতান্ত্রিক আন্দোলনের মধ্যে চলে যাবে। তাই আমরা এই আজকে এই বন্ধের মাধ্যমে সমস্ত ত্রিপুরা রাজ্যবাসীর কাছে, যেগুলো রাজ্যবাসী আমাদের পাশে আছেন, দেখতে পাচ্ছেন গণ অবস্থানে বিভিন্ন স্তরে মানুষ আমাদের সহযোগিতা করছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাই সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে এই গণবন্ধনের মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে আমরা আগামী দিন বার্তা দিতে চাই। সবাই চলে আসুন। বর্তমান সরকারকে বলি আপনার সরকার রক্ষার্থে আমাদেরকে সুরাহা করুন। ধন্যবাদ। 10,323 শিক্ষকদের আলাদা আলাদা অনেকগুলো আন্দোলনের মঞ্চ ছিল, কিন্তু এখন সব মঞ্চই এক পক্ষ আর সরকার প্রতিপক্ষ। ডিসেম্বরের রাতে হাড় ভাঙা শীতে মহিলা পুরুষ প্রত্যেকেই রাত কাটাচ্ছেন রাস্তার ধারে। এদিনের মানববন্ধন কর্মসূচিকে ঘিরে আন্দোলনের স্বতঃস্ফূর্ততা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক শিক্ষিকাদের ভিড় দেখে ঘাবড়ে যায় পুলিশও। আন্দোলন দমন করার বা জলকামান চালানোর সাহস এদিন দেখায়নি দলদাস ত্রিপুরা পুলিশ। প্রথম দেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করা হয় মানববন্ধন। এরপর হাজার হাজার শিক্ষক শিক্ষিকার স্লোগান, বিক্ষোভে এক ইতিহাসের সাক্ষী রইল শহর আগরতলা। কারণ আজকে আমাদের গণ অবস্থানের 10 দিন। 10 দিনের মধ্যে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, রাজ্য সরকার থেকে কোনো বার্তা আসেনি, রাজ্য সরকারের কেউ এখন পর্যন্ত আমাদের খোঁজ নেননি আমরা কি হালে আছি, বা আমাদের সঙ্গে সবকিছুই তো আলোচনার মাধ্যমেই শেষ হয় বা একটা মানে রাস্তা বেরোয়, কিন্তু ওনারা কোনো রকম কথা বলেননি, কোনো রকম আমাদের খোঁজ পর্যন্ত নেননি যে রাজ্যের ওনাদেরই সন্তান, কারণ ওনারা তো সরকারে আছেন, ওনারা আমাদের অভিভাবক। ফলে আমরা চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আজকে 10 দিন ধরে রাস্তায় পড়ে আছি। এই কনকনে ঠান্ডার মধ্যে অসুস্থ হয়ে পড়েছে, শিশু বাচ্চারা সহ অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এবং আমরা গত পরশুদিন থেকে আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন করে কর্মসূচি নিচ্ছি। ওই দিন একটা আমরা কালো কাপড় মুখে দিয়ে প্রতিবাদ করেছি, কালকে একটা করেছি, শোক সভা করেছি, 76 জন মারা গেছেন আমাদের মধ্যে। এবং আজকে আমরা মানব শৃঙ্খল বন্ধন করছি, সেখানে আমরা জাতীয় সঙ্গীত গাইব।
আমাদের থেকে বার্তা যাওয়ার জন্য যে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, আমরা যে প্রতিনিয়ত এখানে আছি, জীবিত আছি, ওনারা এই যে পাথর হৃদয়টা একটু গলান, ওনাদের মধ্যে একটু নড়চড় হোক, যে ওনাদের প্রাণ আছে, ওনাদের মধ্যে হৃদয় আছে, ওনাদের হৃদয়ে যেন নাড়া দেয় যে এখানে রাজ্যের সন্তানরা যারা চাকরিচ্যুত না খেয়ে অনাহারে অর্ধাহারে এখানে বসে আছে, আজকে 9 মাস ধরে বেতন নেই, এই শিক্ষক শিক্ষিকারা তাদের শিশু, ছোট্ট সদ্যজাত শিশু নিয়েও এখানে পড়ে আছেন রাত্রিরে মশার কামড়, ঠান্ডায়, কনকনে ঠান্ডায়। একমাত্র আমাদের দাবি যে আমাদের একটা রেগুলার চাকরির ব্যবস্থা করুন ইমিডিয়েট, এবং 76 জন যে শিক্ষক মারা গেছেন ওনাদের পরিবারে একটি করে ডাইন হার্নেসের চাকরি দিন। কারণ আমরা যারা জীবিত আছি, আমাদের যে অবস্থা, কারণ আমাদের পরিবারের মুখে ভাত দেওয়ার জোগান নেই আমাদের, তারপর তো নানা রকম সমস্যা, লোন বলুন বা স্কুলে পড়াশোনা বা চিকিৎসা, এগুলো তো করতেই পারছি না, কেউ পারছে না আমাদের শিক্ষকরা। ফলে আমরা বুঝুন কি অবস্থা হলে আমরা রাস্তায় কনকনে ঠান্ডার মধ্যে পড়ে রয়েছি, এক একজন অসুস্থ হয়ে পড়েছে। ফলে আর রাজ্য সরকারের এমন এক প্রধান আমাদেরকে কথা দিয়েছিলেন যে 2-1 মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন, কিন্তু তিনি তার কথা রাখলেন না। আমরা কিন্তু ওনার চেয়ারের এবং ওনার মুখের দাম রেখেছি, সম্মান রেখেছি, কিন্তু ওনারা কোনো রকম আমাদেরকে সাহায্য সহযোগিতা করেননি, এবং ওনার যে প্রতিশ্রুতি সেটাও উনি মূল্য দেননি, রাখেননি। ফলে আমরা ওনাদের উপর আস্থা হারিয়ে আমরা রাস্তায় বসেছি গত 7ই ডিসেম্বর থেকে আজকে 9ম দিন। ওনাদের পক্ষ থেকে কোনো রকম আধিকারিক বা সরকার প্রধান নিজেই আমাদের সঙ্গে কথা বলছেন না, আসছেন না, আমাদের প্রতি কোনো কর্ণপাতই করছেন না। সেক্ষেত্রে আমরা বলবো যে এত অহংকার ভালো নয়, এত নিষ্ঠুর হওয়াও ভালো নয়। অহংকার কিন্তু পতনের মূল হয়। জনগণই আপনাদের বসিয়েছে, আবার জনগণই কিন্তু সেই পতনকে, অহংকারের লঙ্কা পতন হয়েছে সেইভাবেই পতন হবে। সুতরাং আপনারা ভাববেন না যে আপনারা যা করছেন তা ভালো করছেন। জনগণ রাজ্যের সার্বিক সহায়তা পাচ্ছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের মাধ্যমে সারা রাজ্য এমনকি সারা দেশ দেখতে পাচ্ছে যে ত্রিপুরাতে শিক্ষকরা আন্দোলন করছে এই কনকনে ঠান্ডার মধ্যে। এমন একটি সরকার আছে যারা চুপ কুলু পেটে বসে আছেন, কোনো রকম হেলদোল নেই। আমরা তো আর অনধিকার চর্চা করছি না, আমরা চাকরির দাবি করছি। আমাদের কেড়ে যাওয়া চাকরি আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা কোনো রকম ইন্টারভিউতে বসবো না। আমাদের চাকরি 10 বছরের এক্সপিরিয়েন্স, 7 বছরের এক্সপিরিয়েন্স, এখন যে বয়সে সবাই আছেন সেখানে ইন্টারভিউ দিয়ে রিটেন 85 এবং ভাইবা 15 দিয়ে চাকরিতে বসা এখন সম্ভব না। কারণ পরিবারের চিন্তা করবে, ভাতের চিন্তা করবে না, চিকিৎসার চিন্তা করবে না, পড়াশোনা করবে। এই অবস্থায় আমাদের নতুন করে চাকরিতে ইন্টারভিউ বসে রিটেনের জন্য তৈরি হওয়া সম্ভব নয়। আপনারা বলেছিলেন আমাদেরকে স্থায়ী রেগুলার চাকরির ব্যবস্থা করবেন, আপনারা আপনাদের প্রতিশ্রুতি পালন করুন। সেটা আমরা বলবো যে, এবং মাননীয় শিক্ষামন্ত্রী নাকি বলেছিলেন সেদিন আমরা একটা খুব কম অংশ সবাই আসছে। আজকে আপনারা দেখে নিন, মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়কেই বলছি, আপনি দেখে নিন যে এখানে সারা রাজ্যের 10,323 শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন। দু-একজন আপনার পজিটিভ আন্দোলনকারী, 2-1 বাদ দিয়ে, কারণ ওনাদের চাকরির দরকার নেই। যদি চাকরির দরকার থাকতো তাহলে আমাদের সঙ্গে সামিল হতেন। কারণ যাদের চাকরির দরকার আছে তারা সবাই কিন্তু আজকে 10 দিন ধরে এখানে গণ অবস্থানে আছেন, এবং সারা রাজ্যের সব অংশের মানুষ, চিকিৎসক থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, গ্রামীণ ব্যাংক এবং ডাক্তার, অ্যাডভোকেট, স্টুডেন্টরা, কলেজ স্টুডেন্টরা, স্কুল স্টুডেন্টরা, বিভিন্ন কর্মচারী, বিভিন্ন প্রাইভেট সংগঠন, ব্যবসায়ীরা, ব্যক্তিগত এবং বিভিন্ন বুদ্ধিজীবী, সাংস্কৃতিক শিল্পীরা, শিল্পী গোষ্ঠীরা এবং বিভিন্ন সাংস্কৃতিক স্কুলের ওরা, রাজ্যের বিশিষ্ট শিল্পীরাও আসছেন আমাদেরকে, কৃষকরা আমাদের সবজি পাঠাচ্ছেন। সর্বস্তরের জনগণের কাছে আমাদের এই আন্দোলন এত পৌঁছে গেছে, ওনারা আমাদেরকে সাহায্য করছেন। ফলে আমরা চাইবো যে অতি সত্বর রাজ্য সরকার একটা রেগুলার চাকরির ব্যবস্থা করুন এবং আমাদের সঙ্গে কথা বলুন, নইলে প্রত্যেক দিন আমরা একটা করতে থাকবো, এবং যদি হেলদোল না করেন আমরা আর কিছুদিন দেখবো, তারপর আমরা অন্য বৃহত্তর আন্দোলনে যাব। এটা একটা প্রতিবাদ যে মানব শৃঙ্খল, আমরা সুশৃঙ্খল, আমরা শিক্ষক, আমরা কোনো উচ্ছৃঙ্খল রাস্তায় উচ্ছৃঙ্খলভাবে আন্দোলন করব না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি, তাই আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরছি। আপনারা এখনো সময় আছে, আপনারা আসুন, নাহলে হয়তোবা রাজ্যের অবস্থা কি হবে। সব ধরনের মানুষ একসঙ্গে রাস্তায় নামবে, তখন আপনারা কিন্তু পার পাবেন না। সুতরাং এটা বুঝে রাখুন যে অহংকার করবেন, আকাশ থেকে মাটিতে পড়ে যাবেন। সুতরাং আজকেও আপনাদের হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা আসুন, কথা বলুন, অহংকার করে বসবেন না। অহংকার পতনের মূল হবে, আপনারা নিশ্চয়ই মাটিতে পড়ে যাবেন, আকাশে বাতাসে উঠবেন না। সুতরাং অবশ্যই
অবশ্যই আজকের এই মানব শৃঙ্খল বন্ধন থেকে আমরা আপনাদেরকে বার্তা দেব, আপনারা আমাদের সঙ্গে কথা বলুন, কথায় সমাধান হয়, আলোচনায় সমাধান হয়। সুতরাং আপনারা আমাদের স্থায়ী ব্যবস্থা করুন, রেগুলার ব্যবস্থা করুন, আসুন কথা বলুন। অবশ্য ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিল্পী, আইনজীবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষ সমর্থন জানিয়েছেন এই আন্দোলনকে। অনেকেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই আন্দোলনকে সমর্থন জানিয়ে। আর আগরতলা সিটি সেন্টার থেকে মেলার মাঠ পর্যন্ত এই মানববন্ধনের দৃশ্য দেখে একটা বিষয় একেবারেই স্পষ্ট, দিল্লিতে কৃষক বিদ্রোহের জেরে যেমন যথেষ্ট চাপে কেন্দ্রের মোদী সরকার, তেমনি 10,323-এর আন্দোলন চাপ বাড়ালো রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।